আমাদেরকে কবুল করেন। আমাদেরকে আল্লাহ সারা দুনিয়ার মানুষ যাতে বানাইছেন, এর সাথে সাথে এখানে যত লোক আসছে প্রত্যেকে যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায় এবং সবাই আল্লাহর কাছে হেদায়েতের জরিয়া উসিলা হয়ে যায়। এটার জন্য আমরা দোয়া করি। এখানে আমার সময়টা যেন ঘোরাঘুরির মধ্যে না থাকে, বাজারে এখানে সেখানে কেনাকাটার জন্য। এটা বড় দুর্ভাগ্যের বিষয় যে সারা বছর তো আমরা বাজারে কাটাই আসছি, বাজারে বেচা কেনা মধ্যে কাটাই আসছি। এখানে দু তিনটে দিনের জন্য আসছি পারিবারিক দিনের নেসবতে, আল্লাহ রসুলের নেসবতে। এই সময়টাও শয়তান আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, আমাদের সময়কে জয় করার চেষ্টা করে, কোশিশ করে। আমরাও তার বিপক্ষে আমাদেরকে চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে যে কোনো অবস্থাতে যেন আমাদের এখানকার কোনো সময় নষ্ট না, বেকার কোনো সময় যেন নষ্ট না। বাজারে ঘোরাঘুরি করা, এই প্যান্ডেলের আওতার বাইরে যাওয়া, ঘোরাঘুরি করা এরকম যেন না। তাহলে ইনশাআল্লাহ এখানকার যে সমস্ত আমলগুলো হবে, যে সমস্ত বয়ান ইত্যাদি হবে, আর যে সমস্ত নিঃশ্বাস হবে, সবগুলার খায়ের বরকত আমরা সকলেই সমভাবে ইনশাআল্লাহ লাভ করতে পারবো যখন এক স্মৃতির হইয়া সবাই এখানে থাকবো। মেরে ভাইয়ের বুজুর্গ, এই মেহনত, এই মাজমার মেহনত, এই জমা হওয়া, সমাবেত হওয়ার মেহনত আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা হয়। কেননা আল্লাহ তাআলা মানব জাতির এবং সমস্ত দানব জাতি আর সমস্ত আল্লাহ তাআলার মখলুকের কল্যাণ এবং তার হেফাজত ও উন্নতি আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা মানুষ পাঠাইছেন দুনিয়াতে, মানুষকে পয়দা করেছেন, মানুষ পাঠাইছেন দুনিয়াতে, এবং মানুষের জন্য আল্লাহ তাআলা জীবন ব্যবস্থাও দিয়েছেন, যেটাকে দিন বলা। মানুষ যদি আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী সে জীবন ব্যবহার করে, জীবন কাটায়, তাহলে সে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এবং তার সে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবে। আর আমলি ভাবে এই দ্বীনি জিন্দেগিকে শিখাবার জন্য আল্লাহ যুগে যুগে নবী ও রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে দ্বীন দিয়ে এবং আমলি ভাবে দ্বীন শেখানোর তরিকা দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা দুনিয়াতে আসলে মানুষকে দাওয়াত দিতে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এই লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমরা এক আল্লাহ একত্ববাদকে স্বীকার করো, এক আল্লাহর উপরে ইকিন করো, এক আল্লাহ থেকে হওয়ার ইকিনগুলোর মধ্যে পোষণ করো। সমস্ত মখলুক জগৎ কিছুই করতে পারে না আল্লাহকে ছাড়া। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, যখন চান তখন করতে পারেন, আল্লাহ কারো মুখাপেক্ষী না। সমস্ত সৃষ্টি জগৎ বালুকণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, এক ফোঁটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত, একটা টিকলা থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ছোট বড় যত মখলুক সৃষ্টি জগৎ আছে, এই সবেরই স্রষ্টাকে আল্লাহ। সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরা সব এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, এরা নিজেরা কোনো শক্তি ধারণ করে না। আল্লাহ তাআলা এদেরকে যাকে যতটুকু আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন ততটুকু ক্ষমতা সে ব্যবহার করতে পারে। আল্লাহর দেওয়ার বাইরে, আল্লাহর বরাদ্দের বাইরে কোনো কিছুই করতে পারে না এরা। এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের পরীক্ষার জন্য, যে আমরা এই সমস্ত মখলুকাতের মধ্যে যে গুণাবলী দেখি, সেই গুণাবলীগুলা দেখে আমরা কি মখলুকাতের বিশ্বাসী হই, নাকি আল্লাহ তাআলার বিশ্বাসে আমরা বিশ্বাসী হই। যে না, মখলুক থেকে যা কিছু হয়েছে এটা দুটা, আসল হইতেছে কোথা থেকে? আল্লাহ থেকে। আল্লাহ করতেছে। অনেক দূর পর্যন্ত যখন আপনি তাকাবেন তখন দেখা যাবে যে অনেক দূর তাকানোর পরে সামনে আর কিছুই নাই, কিন্তু আসলে এটা নজরের ভুল, দেখার ভুল। দৃষ্টিশক্তি তার বাইরে আর যায় না, কেননা মানুষের দৃষ্টিশক্তিও একটা সীমাবদ্ধ। আল্লাহ তাআলা মানুষকে যে দৃষ্টিশক্তি দিয়েছেন এটা সীমাবদ্ধ। এই জন্য তার চোখ এক সীমা পর্যন্ত দেখে, এরপরে তার কাছে আর কিছু দেখা যায় না, সব ঝাপসা মনে হয়।
এবং সেই এই যাত্রা দেখার উপরে যদি বলে যে সামনে আর কিছুই নাই, তো এটা তার বোকামি, এটা তার বোকামি। আর যতটুকু সে দেখে অতটুকুর মধ্যে যা কিছু হওয়া দেখতেছে, এটাকে যদি বাস্তবতা মনে করে, এটাকে যদি মখলুকের নিজস্ব ক্ষমতা মনে করে, তো এটাও সে ভুলের মধ্যে আছে। নবীদেরকে এই ভুল ভাঙ্গাইবার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। মানুষকে আমার একত্ববাদের দাওয়াত দাও, আমার শক্তি এবং আমার মহত্ব বড়ত্বের দাওয়াত দাও, এবং আমার শক্তি সম্পর্কে তাদেরকে ধারণা দাও, যাতে তারা আমাকে চিনতে পারে এবং আমার হুকুমতে জীবনযাপন করে, যাতে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যেতে পারি। তাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। কেননা মেরে ভাইয়ের বুজুর্গ, দিন ছাড়া বিকল্প কোনো পথ কামিয়াব হওয়ার, সফলতা লাভ করার বিকল্প কোনো পথ আল্লাহ তাআলা দেন নাই। সমস্ত মানব জাতির জন্য একটাই রাস্তা কামিয়াবি ও সফলতা লাভ করার, সেটা হলো কি? কামিয়াবি সফলতা কি? কামিয়াবি সফলতা হলো মানুষের চাহিদা পুরো হয়ে যাওয়া, মানুষের চাহিদা পুরো হয়ে যাওয়া, মানুষ যা চায় তাই পেয়ে যাওয়া, এটাকে মানুষ সফলতা মনে করে। আর এটা এই দুনিয়াতে কোনো ব্যক্তি কোনোদিন এই পর্যায়ে পৌঁছতে পারবে না যে তার আর কোনো প্রয়োজন নাই, তার সব প্রয়োজন পুরো হয়ে গেছে, তার সব চাহিদা পুরো হয়ে গেছে। এরকম একটা লোক সারা দুনিয়াতে পাওয়া যাবে না, একটা লোক পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ফরমান, এই বনি আদম, তারে আল্লাহ তাআলা তার ভিতরে যে পিপাসা, দুনিয়ার লোভ লালসা আল্লাহ তাআলা পয়দা করেছেন, তার এমন পর্যায়ে যে যদি সে স্বর্ণের একটা মাঠও পায়, তারপরে সে মাথা উঠে দেখবে আশপাশে আর কোনো মাঠ আছে কিনা। এই দুনিয়াতে চাহিদা কারোর পুরো হবে না। আল্লাহ তাআলা চাহিদা পুরা করার জন্য দিন দিয়েছেন এবং জায়গা ঠিক করছেন, চলো যে দিনের উপর চলো, আল্লাহ তাআলা আখিরাতে তোমাদের চাহিদা পুরা করে দিবেন। জিন্দিগি দুইটা, একটা দুনিয়ার জিন্দিগি, একটা আখিরাতের জিন্দিগি। দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দিগি চিরস্থায়ী। আখিরাতের জিন্দিগিতে সব চাহিদা পুরা করার জীবন, আল্লাহ এমন জীবন দিবেন যে জীবনে সব চাহিদা আল্লাহ তাআলা পুরা করে দিবেন। এমন জীবন দিবেন যেখানে মরণ আসবে না, এমন জীবন দিবেন যেখানে কি আসবে না, মরণ আসবে না। এবং যৌবন দিবেন যে যৌবনে কখনো বার্ধক্য আসবে না। এমন স্বাস্থ্য দিবেন যে কখনো অসুস্থ হবে না। আল্লাহ তাআলা তাদের সব চাহিদা পুরা করে দিবেন। আল্লাহ বান্দাদেরকে জান্নাতের মধ্যে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, তোমাদের আর কোনো চাহিদা বাকি আছে যেটা তোমরা পাও নাই, আর কোনো চাহিদা তোমাদের রয়ে গেছে? তারা বলবে যে আল্লাহ, আমাদের চাহিদার চাইতে বেশি আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা যেটা কল্পনাও করতে পারি না, এত বেশি আপনি আমাদেরকে দিয়েছেন। আচ্ছা চিন্তা করেন, এক যার্রা ঈমান নিয়ে দুনিয়া থেকে একটা মানুষ যাবে, তারে আল্লাহ যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। কি চিন্তা করছে? সেই জান্নাতটা এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। যে জান্নাতের একটা ইট সোনার হবে, একটা ইট রূপার হবে, আর পিওর খালেস সোনা চাঁদি, কাচের মতো স্বচ্ছ, যে বিল্ডিং এর বাইরে থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে একটা পিওর স্বচ্ছ সোনা চাঁদির ইট হবে। মস্ত জাফরানের ঘাস হবে, মস্ত আম্বরের জমিন হবে। জমিন হবে কিসের? মস্ত আম্বরের, অত্যন্ত দামি খুশবু। জমিনের মাটিগুলো এই মস্ত আম্বরের হবে, আর এই জমিনের মধ্যে যে ঘাস হবে, ঘাসগুলো কিসের হবে? জাফরানের হবে। সামান্য একটু জাফরান, এক কাপ চায়ের মধ্যে সামান্য একটু জাফরান দিয়ে দিলে পুরা চা খুশবুতে ভরে যায়। যেসব পৃথিবীর কয়েকটা দেশে আছে, যেসব দেশে জাফরানের চাষ হয়,
আর জান্নাতের পুরা জমিনের ঘাসগুলোই হবে কিসের? জাফরানে। পুরা জমিনের ঘাসগুলোই হবে জাফরানে। সেখানে আল্লাহ তাআলা কারো চাহিদা বাকি রাখবেন না, সবার চাহিদা পুরা করে দিবেন, বরং তার চাইতে বেশি দিবেন। এই পুরা দুনিয়ার সবকিছু মিলিয়েও একটা মানুষের চাহিদা পুরা করতে পারে না। কথা বুঝতে পারছেন? সারা দুনিয়া মিলে একটা মানুষের চাহিদা পুরা করতে পারে না। আপনি দেখেন না, যারা ক্ষমতার লিপ্সু, ক্ষমতা চায়, যারা ক্ষমতার পাগল, ক্ষমতার জন্য মানুষ খুন করতে সে দ্বিধাবোধ করে না, ওদের কাছে একটা দেশে কি ওদের পেট ভরে? একটা দেশে ওদের পেট ভরে না। তাদের চায় যে আরো 10টা দেশের যদি আমি দখল নিতে পারতাম, আরো 10টা দেশ যদি আমি আয়ত্ত করতে পারতাম, আমার দেশের বিস্তৃতি যদি অনেক বড় হইতো, অনেক বিশাল হতো, বিশ্বের সবচেয়ে বড় দেশ হিসাবে আমার দেশ যদি এত বড় বিস্তৃতিওয়ালা জমিনওয়ালা দেশ হতো, তাহলে এত বিশাল পৃথিবীর আমি বাদশাহ হইতাম, আমি প্রেসিডেন্ট হইতাম, প্রধানমন্ত্রী হইতাম, আমার কত দাপট হইতো, আমার কত প্রভাব হইতো। বলছে একটা মানুষকে যদি সারা দুনিয়াও দিয়ে দেওয়া হয়, যে যাও মিয়া 10টা দেশ কি চেয়েছ, 50টা কি চেয়েছ, পুরা দুনিয়া একটা দেশ, পুরা দুনিয়া একটা দেশের তুমি বাদশা, এরপরও কি তার চাহিদা পুরা হবে? সে কি সন্তুষ্ট হবে না আরো চাইবে? আরো চাইবে। কিন্তু আল্লাহ তাআলা, মহান আল্লাহর খাজানা এত বিশাল, মহান আল্লাহর ভান্ডার এত সীমাহীন যে মানুষ কল্পনাই করতে পারে না আল্লাহ তাআলার ভান্ডার কত বড়, আল্লাহ তাআলার খাজানা কত বড়। আপনি চিন্তা করেন, একটা মানুষের কয়টা করে চক্ষু, কয়টা করে দাঁত, কয়টা করে হাত, আর কয়টা করে হাতের আঙ্গুল, কতগুলো পশম তার শরীরে, কতগুলো হাড্ডি, কতগুলা গোস্ত, রক্ত মানুষ শরীরে, সব আল্লাহর খাজানা থেকে মানুষ নিয়ে আসে। কোথা থেকে নিয়ে আসে? আল্লাহর। প্রত্যেক মানুষ আল্লাহর ভান্ডার থেকে নিয়ে আসে। আল্লাহর ভান্ডারে চোখের পরিমাণ কত! আজ পর্যন্ত যত মানুষ আদম আলাইহিস জমানা থেকে আসছে, প্রত্যেকে 2টা করে চক্ষু নিয়ে আসে। এখনো 800 কোটি মানুষ বর্তমানে আছে, এদের প্রত্যেকের 2টা করে চোখ হলে কত কোটি চোখ? 1600 কোটি। এখন এই 100 কোটি চোখ দুনিয়ার শুরু থেকে মানুষ নিয়ে আসতেছে, কিয়ামত পর্যন্ত নিবে। 100 কোটি মাথা, ব্রেন, আর এই সব কিছু মানুষ, কান, চোখ, নাক, গলা, পেট, সব কিছু তার, এগুলা প্রত্যেকে আল্লাহর খাজানা থেকে নিয়ে আসতেছে। আল্লাহর খাজানাতে কোনো কমি নেই, আল্লাহর খাজানাতে কোনো কমি নেই। যত ফল ফ্রুট মানুষ খায়, যত খাবার মানুষ খায়, সবই আল্লাহর খাজানা থেকে আসছে। জমিন থেকে ফসল উৎপন্ন হইতেছে, বিভিন্ন রকমের জমিন থেকে গাছ হইতেছে, গাছে ফুল হইতেছে, ফল হইতেছে, যেগুলো মানুষের জরুরতে ব্যবহার হইতেছে। মানুষ কোনটাকে লাঠি হিসেবে ব্যবহার করে, কোনটাকে কাঠ হিসেবে ব্যবহার করে, কোনটা ফল, কোন গাছের ফল মানুষ খায়, কোন গাছের পাতা দিয়ে ঔষধ বানানো হয়, কোন গাছের ডাল কাজে লাগানো হয়। তো মানুষ আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টি থেকে উপকৃত হয়। আর এসব সৃষ্টি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার খাজানাতে কোনো জিনিসের কমি নেই। وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم। আল্লাহ তাআলা যত কিছু দুনিয়াতে নাযিল করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দেন, সবই আল্লাহ পাকের খাজানা থেকে। আল্লাহর খাজানা আল্লাহ মাহদুদ, আল্লাহর খাজানা সীমাহীন, আল্লাহর খাজানায় কোনো জিনিসের কমে নেই। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠায় মানুষের ময়দানে মেহনত করেছেন, হে মানুষ, এই বস্তুবাদী জীবন যেটাকে তোমরা জীবনের উদ্দেশ্য বানাইছ, আর এই বস্তুগুলোকে জীবনের চাওয়া পাওয়া একমাত্র তোমরা উদ্দেশ্য বানাইছ, এগুলো তোমরা দুঃখের মধ্যে আছে। এগুলো সব মখলুক, এদের থেকে কিছুই হয় না, লাভ লোকসানের মালিক না এরা।
এরা নিজেরাও ক্ষণস্থায়ী। এগুলা উপকারিতা অপকারিতা যেটা দেখতেছো এটাও ক্ষণস্থায়ী। আসল যিনি সব কিছুর বানানোওয়ালা, যিনি সব কিছুর রক্ষণাবেক্ষণ করানোওয়ালা, যিনি এ সমস্ত মখলুকাতের পালনেওয়ালা, তিনি হলেন আসল। আর তিনি হলেন আল্লাহ জাল্লা জালালুহু। তার কোনো শরীক নেই, তিনি একক মহান সত্তা। তোমরা তার হুকুম মতো জীবনযাপন করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, এই দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্যই পয়দা করেছেন। এই দুনিয়া সব কিছু তোমাদের জন্য শান্তির কারণ হবে, কিন্তু সব কিছু তোমাদের জন্য উপকারের কারণ হবে, সব কিছু তোমাদের জন্য ফায়দা পৌঁছানোর কারণ হবে। কেননা ফায়দা এবং ক্ষতি, উপকার আর অপকার আল্লাহ তাআলার হাতে। তোমরা যখন আল্লাহকে মানি জাননেওয়ালা হইবা, তো আল্লাহ তার মখলুককে তোমাদের পক্ষে ব্যবহার করবে, তোমাদের উপকারের ব্যবহার করবে। আর আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা নাফরমানি করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। আর আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হলে এই মখলুক থেকে যা কিছু তোমরা দেখতেছ, তোমাদের জরুরত ফায়দা যেগুলো এই মখলুকের সাথে জড়িত আছে, এগুলা মখলুকের থেকে যে পরিমাণ তোমাদের দরকার, আর যতটুকু হইলে তোমাদের ফায়দা হবে, তুমি ক্ষতির থেকে বাঁচতে পারবা এবং উপকারিতা লাভ করতে পারবে, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। খানা খাবে কিন্তু উপকার নয়, অপকার হবে। বিভিন্ন জিনিস ব্যবহার করবে, উপকারে না আসে সেটা অপকার করবে। কেননা বলছে তুমি যখন আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ তাআলা সমস্ত মখলুককে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। তুমি আল্লাহর হয়ে যাও, তাহলে দুনিয়ার সব কিছু আর তোমার পক্ষে ব্যবহার হবে। তাই তোমরা গুনাহ করেও আল্লাহ নাফরমানি করো না, আল্লাহর হুকুমের খেলাফ চলো না। আমাদেরকে আল্লাহ নবী হিসেবে দুনিয়াতে পাঠাচ্ছেন, তোমাদের প্রতি প্রেরণ করেছেন, যাতে আমরা তোমাদের আদর্শ হই এবং তোমাদেরকে দ্বীনি জিন্দেগির তালিম এবং শিক্ষা দেয়। তোমরা 24 ঘন্টা জিন্দেগি আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে যাতে জীবনযাপন করে দুনিয়ার অল্প সময়ের যে জিন্দেগিটাও সফলতা লাভ করতে পারো, আর আখিরাতের জিন্দেগিটাও চিরস্থায়ী সফলতা এবং কামিয়াবি লাভ করতে পারো। তোমরা যদি দুনিয়ার জিন্দেগিটা দিনদারির সাথে আল্লাহর হুকুম নবীর তরিকে যদি ব্যবহার করো, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এবং তোমাদেরকে আল্লাহ পরস্পর মহব্বত ভালোবাসাপূর্ণ জীবন দিবেন, বরকতপূর্ণ জীবন দিবেন, রহমতপূর্ণ জীবন দিবেন। যে জীবনের মধ্যে বরকত হবে, রহমত হবে, আপনাদের ভালোবাসা হবে, মহব্বত হবে এবং সমাজে, পরিবারে, সব জায়গায় যেখানে তোমরা বসবাস করবে আপনাদের মিলজুলে মহব্বতের সাথে চলতে পারবে এবং তোমাদের কামাই রুজি, তোমাদের খরচ, এসব কিছুর মধ্যে আল্লাহ অদের বরকত ঢেলে দিবে। যেরকম সাহাবাদেরকে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছিলেন, যে সাহাবা ইকরাম যখন তাদের জিন্দেগিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকায় জীবনকে সাজিয়েছিলেন, আর 24 ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করেছিলেন, তা আল্লাহ তাআলা তাদের অল্প রুজির মধ্যে বরকত দিয়ে দিতেন। অল্প রুজির মধ্যে সামান্য একটু পানি বহু লোকের জরুরত পুরো হয়ে যেত। সামান্য একটু খাবার 8-10 জনে মিলে খাইতে পারে, 1200 লোক 1300 লোক খাইনি। তারপরে দেখা গেছে খানা যে পরিমাণ ছিল সেই পরিমাণই রয়ে গেছে। একটা বাটি পরিমাণ দুধ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা সাহাবাদেরকে ডাকি নিয়ে আসো, তারা না খায় থাকে, বেশিরভাগ ক্ষুধার্ত থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো হাদিয়া আসলে তিনি সোফার সাহাবাদের জন্য পাঠিয়ে দিতেন। এরা মসজিদের বারান্দায়, মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিখতো আর আল্লাহর জন্য পড়ে থাকতো। তারা আল্লাহ দ্বীনের তাকাদা পুরা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু হুরায়রা যাও, তাদেরকে ডাকি নিয়ে আসো। আবু হুরায়রা বলতেছে, আমি মনে মনে করতেছি যে আমারও তো ক্ষুধা ও না খাই আসি। আমি তো মনে করতেছিলাম যে দুধ যখন আসছে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমার যে এক বাটি দুধ, তাও তো সামান্য, আমার জন্য যথেষ্ট হয়েছে। কিন্তু আমি যখন হুজুর আমাকে বললেন যে সোফার সাহাবাদেরকে ডাকি নিয়ে আসো, আমি ডাকি নিয়ে আসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললো, তুমি ওদেরকে এক একজনের কাছে পেয়ালাটা নিয়ে যাও আর পান করো।
আমি চিন্তা করলাম আজকে আর আমার বাগে আজকে আর নাই। কারণ এত জনে এক বাটি দুধ, এত জনে খাওয়ার পরে থাকবে বাকি। কিন্তু আত্মাকে হলো যে আমি হুজুর তখন যেভাবে বলতেছেন আমি ওইটাকে অক্ষরে অক্ষরে পালন করতেছি। আমি দুধ আমাদের আমাদের একজনের সামনে পেয়ালা ভর্তি দুধ নিতেছি, ওনারা পান করতেছেন আর দিয়ে দিতেছেন, আবার একজনকে 70 জন না 60 জন না 70 জনের মতো বা 80-90 জনের মতো ছিল তারা সবাই পেট ভরে দুধ পান করছে। তখনও পেয়ালায় সেই পরিমাণ আবহাওয়ারা কে বাকি দিল তো বুঝছেন আবহাওয়ার ভিতরে অবস্থা বলছে আবহাওয়া কি বাকি আছে, কে বাকি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। বললেন তুমি পান করো, তুমি পান করো। তুমি পান করলেন, বললেন আবার পান করো, আবার পান করলেন, বললেন যে আবার পান করো। আবার উনি পেয়ালা ফিরে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে, বললেন আবার পান করো। ওরা এবং ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে আর জায়গা নাই, আমার ভিতরে আর জায়গা নাই। হুজুর বললেন যে দাও। হুজুর নিলেন, নিজে পান করলেন। আল্লাহ তাআলা সাহাবাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওয়ালি জিন্দেগির বরকতে, আল্লাহর হুকুম ওয়ালি জিন্দেগির বরকতে তাদের জিন্দেগির মধ্যে বরকত নিয়ে গেছিলেন। এরা ওই সমস্ত সাহাবারা, ওই সমস্ত লোক যারা সামান্য খাবারের জন্য পাগল হয়ে যেত, এত অভাবী ছিল। রাস্তায় পড়ে থাকা পোকা মাকড়, কটা মরা জানোয়ার হয়ে ফেলত ভুকের কারণে। কথা বুঝতে পারছেন? যুদ্ধের জন্য গিয়েছে, সেখানে এক জায়গায় তাঁবু ফেলেছে, আর সাহাবাকে বলছে রাসূলুল্লাহ পানির অভাব, আমাদেরকে ওযু করতে হবে, নামাজ তৈরি করতে হবে, জানোয়ারদেরকে পান করাতে হবে। হুজুর বললেন কোনকে বান্ধ নিয়ে আসো, আর বান্ধ নিয়ে আসা হলো। হুজুর বান্ধের মধ্যে হাত দিলেন, ঝর্ণা থেকে যেরকম পানি বাইরে, হুজুর সাল্লাল্লাহু আঙ্গুল মোবারক থেকে হাত মোবারক থেকে পানি বাইরে। আর হুজুর বললেন তোমরা প্রত্যেকে প্রয়োজন মতো এখান থেকে তারা নিয়ে গেলেন। পুরা কাফেলা সবাই জরুরত পুরা হয়ে গেল। সাহাবারা আল্লাহর রাস্তায় গেলেন এমন মৌসুমে, গরমের মৌসুম, খেজুর পাকার মৌসুম, 1 বছরের ধার কর্জ তা আমাদের মাথার উপরে গত 1 বছর দুর্ভিক্ষ যাওয়ার কারণে ধার কর্জ করে চলছে, সেগুলো আদায় হবে এই মৌসুমে, এই বছরে খেজুর বিক্রি করার দ্বারা। এমন সময় হুজুর সাল্লাল্লাহু পক্ষ থেকে এলান হলো যে যাহা আল্লাহ রাস্তায় জিহাদে চলো, আল্লাহ রাস্তায় জিহাদে চলো, আল্লাহর দিনকে দুনিয়াতে চিন্তা করতে, আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করতে, যে উদ্দেশ্যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পয়দা করছেন এবং তোমাদেরকে খায়রুল উম্মত, সর্বোত্তম উম্মত হিসাবে আখ্যায়িত করছেন, সেই উদ্দেশ্যের দিকে ধাবিত হও। চলো। সাহাবায়ে কেরাম গাছে পাকা খেজুর রেখে চলে গেছে। কত আশঙ্কার ভিতরে যে পোকা খেয়ে ফেলবে, পাখি খেয়ে ফেলবে, পাখি পাইকা খেজুর গুলা পড়ে নিচে পড়ে নষ্ট হয়ে যাবে। আগামী গত বছরের আর কত আদায় বাকি রয়ে গেল, এবছর টাকাটা পুরো করতে চাইছি। কিন্তু আল্লাহ রসুলের কথার উপরে সাহাবাদের ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল। তারা আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে। তাদের আল্লাহ রাস্তায় যাওয়ার কারণে আল্লাহ তাআলা মদিনার খেজুরের মধ্যে বরকত দিয়ে দিলেন। খেজুর গুলা বড় বড় হয়ে গেল, আর যে আকারে ছিল সে আকারের সাথে বড় আকারের হয়ে গেল। এবং খেজুর গুলাকে আল্লাহ সাহাবাদের ফিরে আসা পর্যন্ত, টাকাটা ঘোরা করে ফিরে আসা পর্যন্ত খেজুর গুলাকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। ভাই এটা কি শুধু সাহাবাদের জন্য না আমাদের জন্য? এই সুসংবাদ কি সাহাবাদের জন্য না আমাদের জন্য? সাহাবারা হুজুর সাল্লাল্লাহু উম্মত হওয়ার কারণে, সর্বশেষ উম্মত হওয়ার কারণে যেই ফজিলত সাহাবাদের আখিরি উম্মত হিসেবে আমাদেরকেও আল্লাহ তাআলা ফজিলত দান করছেন। আমরাও খায়রুল উম্মত, সর্বোত্তম উম্মত। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এই জন্য পাঠাচ্ছেন যাতে আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা হয়, আল্লাহর দ্বীন দুনিয়াতে
জিন্দা হয়। আমরা যদি আল্লাহর দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নাম থেকে বাঁচা যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া আখিরাতের অকল্যাণ, ক্ষতি এবং বরবাদি ও ধ্বংস থেকে বাঁচা যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ আখিরাতের সুফল জীবন, আখিরাতের কল্যাণময় জীবন, আখিরাতের আনন্দময় জীবন, আখিরাতের শান্তির জীবন, আখিরাতের কামিয়াবি ও সফলতার জীবন লাভ করতে পারে, এই আকাঙ্ক্ষা দিলের মধ্যে নিয়ে আল্লাহর রাস্তায় ফিরতে থাকি। দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, আর শহর থেকে শহরে, অলিতে গলিতে, মহল্লায় মহল্লায়, নিজের ঘর থেকে নিয়ে পৃথিবীর আখেরি কোণা পর্যন্ত মেহনতের ময়দান বানাইয়া যখন আমরা আল্লাহ রাস্তায় সাহাবা বলা জজবা অন্তরে নিয়ে হুজুর সাল্লামের তরিকা, আল্লাহর রজামন্দিকে সামনে রেখা, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখা, আখেরাতকে সামনে রেখা আমরা যখন এই মেহনতের মধ্যে চলা শুরু করে দিব, ভাইয়া বুজুর্গ, ১,৫০০ বছর আগে আল্লাহ সাহাবাদের সাথে যে ব্যবহার করছেন, আজকেও আল্লাহ তারা সেই ব্যবহার আমাদের সাথে করবেন। আল্লাহ তালা ওই ব্যবহার আমাদের সাথেও করবেন। আল্লাহ তালা দেখাই দিবেন যে আল্লাহর সাহায্য আল্লাহর দিনের সাথে দিনের সাথে। আর আল্লাহ তালা বলছেন, হে মোমেনরা, তোমরা আমার দিনের সাহায্যকারী হয়ে যাও, তোমরা আমার দিনের সাহায্যকারী হয়ে যাও। আর তোমরা যদি আমার দিনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আর আমি আল্লাহ যদি তোমাদের পক্ষে থাকি, তোমাদেরকে সাহায্য করি, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। পারবে? দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে? পারবে না, পারে নাই। সাহাবারা যখন এই বলিয়ান ছিলেন, এই শক্তিতে শক্তিশালী ছিলেন, সত্যিকার ইমান, হাকিকতের ইমান আর সহিহ ইয়াকিন এবং নবীওয়ালা জিন্দিগি, নবীওয়ালা তরিকা, এগুলো নিজেদের জিন্দিগির মধ্যে নিয়ে ইলম ও জিকিরের সাথে এবং খেদমতের সাথে আল্লাহকে রাজি করে জজবা অন্তরে নিয়ে মেরে ভাই আর বুজুর্গ, আল্লাহর কলমা দুনিয়াতে বুলন্দ হয়, আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা হয়, আর খাবার দুনিয়াতে বাঁচতেওয়ালা ইনসান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তায় চাপিত হয়। এই নিয়ত সামনে নিয়ে যখন আমরা চলা শুরু করবো, আল্লাহ তাআলা আমাদেরকে মদত করবেন, সাহায্য করবেন। আর আল্লাহ যাকে সাহায্য করবেন, দুনিয়ার কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না। এই জন্য মেরে ভাইয়া বুঝব, দাওয়াতে তবলিগের মেহনতের উদ্দেশ্য দিন জিন্দা হওয়া। মেহনতের দ্বারা মেহনত উদ্দেশ্য নয়, যে মেহনতের দ্বারা মেহনতকে চিন্তা করা, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মেহনতের দ্বারা দিন চিন্তা করা। কোথায় চিন্তা করবো দিন? প্রথমে আমি নিজের জিন্দিগির মধ্যে দিন চিন্তা করবো। আল্লাহ তাআলার দুইটা চাহিদা বান্দাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে আল্লাহ দুইটা জিনিস চান। কয়টা জিনিস চান? দুইটা জিনিস চান। একটা হলো যে আমাদের ব্যক্তি জিন্দিগিটা দিনদারিওয়ালি হয়, দিনওয়ালা হয়। আমাদের ব্যক্তি জিন্দিগির মধ্যে দিন আছে, আল্লাহর আহকামাত আছে, হালাল হারামের তমিজ আছে, জায়েজ নাজায়েজের তমিজ আছে, ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এই 5টা শোভা ইসলামের। এই 5ও শোভা, 5ও বিভাগ আমাদের জিন্দিগির মধ্যে আছে। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবনে দিন আছে, আর ইসলাম আছে। আমাদের বিয়ে মধ্যে দিন আছে, আমাদের কামাই রুজির মধ্যে দিন আছে। এই দিনই আমাদের জিন্দিগি থেকে বের হয়ে যায়। এটা কোনোদিন হইতে পারে না। একটা লোক সারা দুনিয়ার মানুষের হেদায়েত চায়, সারা দুনিয়ার মানুষের মধ্যে দিন আসুক, এটার জন্য সে মেহনত করে, আর তার জিন্দিগিটা দিন থেকে খালি কেন কিভাবে হবে? তাহলে এর মেহনতের দ্বারা কি দিন জিন্দা হবে? এই লোকটা যদি বলে আমি সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত চাইতেছি, তার নিজের জিন্দিগির মধ্যে হেদায়েত নাই, তার জিন্দিগি গুমরাহির মধ্যে, তাহলে তার এই চাওয়াটা কি সঠিক না বেঠিক? বেঠিক। এটা সঠিক না। আজকে আমাদের মেহনতের ব্যর্থতা এখানে যে আমরা যে পরিমাণ মেহনত করেন তাদাদ আর সংখ্যা আছে, ওই সংখ্যার যদি আমরা হিসাব নিই, তাহলে বহুত কম সংখ্যক লোক যাদের মেহনতের দ্বারা তাদের জিন্দিগির মধ্যে দিন আছে। ততক্ষণ পর্যন্ত আমাদের মেহনত কামিয়াব হবে না, যতক্ষণ পর্যন্ত মেহনত করেনওয়ালাদের জিন্দিগির পরিবর্তন না হবে। এই জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস আমাদের কাছে চান। একটা হলো যে ব্যক্তিগত জীবনে আমরা দিনদার থাকি। ব্যক্তিগত জীবনে আমরা কি থাকি ভাই?
দিনদার, পরেশগার, মুত্তাকি, হালাল হারামের তুমি, জায়েজ নাজায়েজের তুমি, সমাজের মধ্যে শরীয়ত সুন্নত, বিবাহ শাদীর মধ্যে শরীয়ত সুন্নত, ঘর বাড়ি পারিবারিক জীবনের মধ্যে শরীয়ত সুন্নত, সামাজিক জীবনে শরীয়ত সুন্নত যেন থাকে, আত্মীয়তা সম্পর্কের মধ্যে সুন্নত ও শরীয়ত থাকে, অন্যের হক আদায় করা, নিজের হককে মাফ করে দেওয়া, খোঁজ খবর রাখা যে আমার উপরে কোনো অন্যের হক আছে কিনা। সত্য একটা কথা বলি, আমরা বিবির উপরে যে বিবিকে যে মোহর দেওয়া হয়, এই মোহরের মালিক কে মালিক? বিবি মালিক। পাও না, তাকে তার হক দিতে হবে। বলছে মুক্তিরা বলেন, মৌতের সময় যদি আসে আর কেউ যদি তার বিবিকে ডাকি বলে আমি তো তোমার মোহরগুলো আদায় করতে পারি নাই, আমার মাফ করে দাও, বলছে তখন সে বেচারি কি করবে? এই যাইতেছে এখন দুনিয়া থেকে, জিন্দগির এতগুলা বছর কাটা গেছে, তার মোহরগুলো তাকে দেয় নাই। যে ধরো এটা তোমার মোহর, যেটা বিবাহের সময় নির্ধারিত ছিল, এটা তোমার পাওনা, তোমার দিলাম, তুমি নিঃসংকোচে নিতে পারো, কোনো সংকোচ করিও না, এটা তোমার পাওনা, এটা লেনদেন তোমার সাথে। না হয় কিয়ামতের দিনে আমাকে দাঁড়াইতে হবে। মুফতি সাহেবরা বলেন যে সেই যদি মৌতের সময় কেউ তার স্ত্রীকে কথা বলে যে তুমি আমারে মাফ করে দাও, আর সে দেখলো যে মাফ করে দেওয়া ছাড়া কি উপায়, বলে যে দিলাম মাফ করে, বলে মাফ হবে না। এটা লা ইয়াহিল্লু মালু লিল মুসলিম ইল্লা বিতিবি নফসিহি, কোন মুসলমানের মাল হালাল হবে না তার আন্তরিকতার সাথে অনুমতি দেওয়া হবে। এরকম পাওনাদার, এরকম কারোর সাথে আমার লেনদেন আছে, অথবা এমন কারোর সাথে আমার লেনদেন আছে, সে লোকটা এখন দুনিয়াতে নাই, তো কিভাবে তার সাথে আমার এই মামলাটা হবে? অথবা লেনদেন আছে, সে এইখানে নাই, সে কোথাও আছে, আমি জানি না কোথায় আছে, তাহলে তার এই লেনদেন কেমন শোধ হবে? এগুলোও শরীয়তের মধ্যে এগুলো বাতাই দেওয়া হয়েছে। ওলামা কেন্দ্রের মোকাবিলা হলে ওনারা এগুলো বলে দিবেন, এইভাবে তোমার এই হক থেকে বেরিয়ে ভিন্ন হওয়ার, মুক্ত হওয়ার একটু ব্যাপার। দিন শুধু নামাজ রোজার নাম না, দিন শুধু কলমার নাম না, দিন শুধু জিকির করার নাম না, দিন শুধু তেলাওয়াত করার নাম না, দিন শুধু টুপি গাড়ি মাসওয়াজ এগুলোর নাম না। এইসব এগুলো দিনের এক একটা জিনিস, প্রথম দিনের জিনিস, কিন্তু দিন তো হইল 24 ঘন্টার জিন্দিগি, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হুকুম মতো, নবীর শরীফ মতো, শরীয়ত ও সুন্নতের আলোকে অতিবাহিত করার নাম দিন। সন্তানের উপরে বাপের হক আছে, মায়ের হক আছে, মায়ের উপরে সন্তানদের, বাপের উপরে সন্তানের হক আছে, প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইব্রাহিম আসসালাম আমাকে এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে বলেন যে আমার কাছে মনে হয় যেন আল্লাহ তাআলা প্রতিবেশীদেরকে মিরাসের অংশীদার বানিয়ে দেন, এত বেশি। এমনকি বলছে প্রতিবেশী যদি একটা কাফেরও হয়, অমুসলমানও হয়, তো তার সাথেও আমাদের ব্যবহার কি হবে, তার কি হক আমাদের উপর আছে, সেটা আমাদেরকে জানতে হবে। শুধু 6 নম্বর আওড়াইলাম, আর 6 নম্বরের মাধ্যমে বয়ান শিখলাম, বয়ান করলাম বিভিন্ন জায়গাতে, আর তবলিগের নামে একটা গাছটি কান্দে নিয়ে মাথা নিয়ে ঘুরতে থাকলাম, এরকম না। ছেলে মেয়ে বিবাল বাচ্চাদের কোনো খোঁজ খবর রাখলাম না, তারা কি অবস্থা আছে, তাদের দিনের হালত কি, তাদের আখেরাতের অবস্থা কি, তাদের আমলের অবস্থা কি, তাদের ইমানের অবস্থা কি। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বলবো, এটা একটা মেহনত, যে মেহনতের প্রথম চাহিদা আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা হলো আমাদের ব্যক্তি জিন্দিগি যেন দিনদারি জিন্দিগি হয়, ব্যক্তি জিন্দিগি যেন দিনদারি জিন্দিগি হয়। বুঝে আসছে ভাই? আর দ্বিতীয় চাহিদা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি সেটা হলো যে সমষ্টিগতভাবে সারা দুনিয়ার মুমিন মুসলমান আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হই, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হই। কোন ইনশাআল্লাহ তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী। এটা আল্লাহর দ্বীনের নুসরত। এই যে এখানে মাজমা সারা দেশ থেকে আসছে, সারা দুনিয়া থেকে আসছে, এখান থেকে গত প্রথম পর্বের ইজতেমা থেকে প্রায় 1400 জামাত আল্লাহ রাস্তায় দেশে বিদেশে মিলে, 1300 জামাত প্রায় দেশের জন্য, 3 চিল্লার জামাত দেশের জন্য, অথবা 1200 জামাত, এরকম 1400-1500 জামাত, প্রায় 1500 জামাত আল্লাহ রাস্তা দিয়ে।
বিভিন্ন হালাতের কারণে কিছু হয়তো কম হয়েছে, আরো বেশি রাখা আমরা করছিলাম। আর এই ইজতেমা থেকেও ইনশাআল্লাহ এক বড় মাজমা বের হবে। এই মাজমা যে আল্লাহ রাস্তা বের হবে, এটা দিনের নসরত, এটা দিনের নসরত। এদের বের হওয়ার দ্বারা, এদের মেহনতের দ্বারা, এদের মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, শহরে শহরে যাওয়ার দ্বারা, কষ্ট সহ্য করা, খানা পিনার লাইনে, আরামের লাইনে, বিবল বাচ্চার কাছ থেকে দূরে থাকা, আল্লাহ দিনের জন্য, এটা আল্লাহ দিনের নসরত। আল্লাহ দিনের কি হবে ভাই? এটা বলেন না জোরে, কি হবে? আল্লাহ দিনের নসরত হবে। আর আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা আমার দিনের আনসার হও। আমরা কি রাজি আছি আনসার হইতে? ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আনসারদের জন্য দোয়া করছেন যে আল্লাহ আনসারদেরকে মাফ করে দেন, আনসারদের ছেলে মেয়েদেরকে, বিবল বাচ্চাদেরকে মাফ করে দেন, আনসারদের সন্তানদেরকে মাফ করে দেন। কে দোয়া করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জন্য এত দোয়া করছেন। এই আনসাররা কি, আনসারের এই দরজা শেষেই গেছে না কিয়ামত পর্যন্ত খোলা আছে? কিয়ামত পর্যন্ত খোলা আছে। যে জামানায় আসুক, সে আল্লাহ দিনের নসরত করবে, সেও আনসারদের মধ্যে সামিল হয়ে যাবে। এখন বলেন, আমরা কি আনসারদের মধ্যে সামিল হতে রাজি আছি? তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ যে মাগরিবের পরে বহুত জরুরি এবং আহাম বয়ান হবে। এখন যদি ওদের থেকে ফারিক হইয়া, যাদের ওদের দরকার নাই, তারা কাতারবন্দি হইয়া জিকিরের মধ্যে, দোয়ার মধ্যে মশগুল হয়ে যায়। মাগরিবের বয়ানের পরে যখন তশকিল হয়, আমরা সবাই খুশি খুশি 4 মাস দেশের জন্য, বিদেশের জন্য দাঁড়াইয়া নাম লেখাই।